এতদিন জানতাম তিশা আপু অনেক ভালো মনের একজন মানুষ। সে সতীনের সাথে যেভাবে মিলেমিশে থাকে, মানুষ তার আপন বোনের সাথে এরকমভাবে থাকতে পারে না। কিন্তু তার মুখোশের আড়ালে যে লুকিয়েছিল এমন মন মানসিকতা, সেটা আসলে আমি কখনো চিন্তাও করতে পারি নাই। আখি মেয়েটা না হয় একটা ভুল করেছে, তাই না? সে আপনার মায়ের চুরির বিষয়টা সামনে এনেছিল, কিন্তু আপনি তার পরিবারকে এখন যেভাবে ছোট করলেন, যেভাবে মেয়েটাকে সবার সামনে ছোট করলেন, অপমান করলেন, এটা কি ঠিক হয়েছে? তাও আপনি একা না, সাথে আহাদ ভাইয়া, তারপর আপনার পাশের বাসার বাবি, আপনার ভাই হয়তো বা এরকম কিছু বলে নাই, মানে লাইভের বিষয়টা আমি বলতেছি, লাইভে এসে আপনাদেরকে আদৌ ঠিক হয়েছে? মেয়েটা কিন্তু এখনও আপনাদের সাথে সম্পর্ক আছে, এখনও কিন্তু সে আহাদ ভাইয়ার স্ত্রী। কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে অপমান করতে পারেন না। আপনারা আখি আপুর ফ্যামিলি চালান, আখি আপুর বাবাকে পাঞ্জাবি কিনে দিয়েছেন, তারপরে তাদের ঋণ দেখেন, এটা থেকে শুরু করে কোনো কিছুই বাকি রাখেন নাই। আখি আপুর বোনকে জামা কিনে দিয়েছেন, এটা পর্যন্ত খোটা দিয়েছেন। এখন আপনি যদি ভালো মনের মানুষ হইতেন, তাহলে কিন্তু আপনি আখি আপুর মতো এই কাজটা করতেন না। যে আখি আপু নয় বলে ফেলছে আপনার মায়ের চুরির বিষয়টা, আপনি তাকে হয়তো বা বুঝিয়ে বলতেন। আপনাদের সম্পর্কটা তো ভালো, আপনি তো দাবি করেন যে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয় নাই, যা ঝামেলা হয়েছে তাদের স্বামী স্ত্রীর। তাহলে আপনি হয়তো বা পার্সোনালভাবে আখি আপুর সাথে কথা বলতেন যে দেখ, তুই আমার মাকে নিয়ে আর কোনো কথা বলিস না, যা বলছিস আর কোনো কথা বলিস না। চুরির বিষয়টা আর এত খারাপভাবে কিন্তু আপনার মাকে উনি প্রেজেন্ট করে নাই। আপনি ওনার ফ্যামিলিকে যেভাবে ছোট করে কথা বলেছেন যে আপনার মায়ের বাসার কাজের মেয়ের যোগ্যতাও নাকি আখি আপুর ফ্যামিলির কারো নাই। এখন কি আপনি ভালো মানুষের পরিচয় দিচ্ছে? আমি মনে করি এখানে প্রথম থেকে ভুলটা আপনারই। আপনি যদি আখি আপুকে না আনতেন, তাহলে কিন্তু আখি আপু নিজে থেকে আসতে পারতো না। আপনারা যেহেতু মেয়েটাকে আনছেন, এখন সব কিছু মানিয়ে নেন। আপনি খাল কেটে কুমির আনছেন, এখন ধৈর্য তো আপনাকে ধরতেই হবে, তাই না? মেয়েটাকে বিয়ে করে আনছেন, এখন বুঝে কিভাবে সুন্দরভাবে সংসার চালানো যায়, মেয়েটাকে বাবার বাড়ি থেকে এনে ওরকমভাবে কিছু একটা করেন। আর আপনার মায়ের নামে একটা কথা বলেছে মেয়েটা, ওরকমভাবে কিন্তু খারাপ প্রেজেন্টও করে নাই আপনার মাকে। জাস্ট শুধু চুরির বিষয়টা সামনে আনছে, টাকার বিষয়টা উঠে আসছে দেখে উনি আনছে। পাশের বাসার বাবিকে নিয়ে আপনারা যেভাবে ওনাকে ছোটো করছেন। আপনারা কথা বলেন, আপনি ওনার সতীন, আপনার হাজব্যান্ড ওনার স্বামী, আপনারা বলতে পারেন, কিন্তু পাশের বাসার বাবি এখানে কথা বলার কে? উনি যেভাবে লাইভে দেখলাম, মানে আখি আপুকে ছোটো করে কথা বলছে, যেভাবে কথা বলছে, এই কথাগুলো আদৌ বলা কি ঠিক হয়েছে? আপনারা আরও বলেন, যা ইচ্ছা তা বলেন, কিন্তু ওনাকে দিয়ে কেন বলাচ্ছেন? তারপরে সাইমন, তারপরে আপনার ভাই হয়তো বা এরকমভাবে কিছু বলে নাই, কিন্তু সাইমনকে দিয়ে। আর আহাদ ভাই আপনাকে বলি, সে তো আপনার বউ। এক বউকে একদম মাথায় করে রাখবেন, আর এক বউকে দেখতেই পারবেন না, এটা কেমন? তাহলে বিয়ে করে আনছেন কেন? আগেই জানেন যে সতীন নিয়ে আসলে সংসার করলে এরকম টুকটাক ঝামেলা হবেই, এটা তো আপনি জেনেই বিয়ে করছেন। আর তিশা আপু তো যে আমার স্বামীকে বিয়ে করাইছো, যে জায়গায় মা মেয়ে একসাথে থাকলেও কথা কাটাকাটি হয়, সেখানে তো আখি আপু আপনার সতীন, সেখানে তো টুকটাক ঝামেলা হবেই। এটা জেনে বিয়ে করাইছেন না? তাহলে কেন জেদের বসে আপনার স্বামীকে বিয়ে করাইলেন? এত জেদ দেখাইছেন যে সতীন নিয়ে আপনি থেকে দেখাবেন, তাহলে দেখান, এখন সব ধৈর্য ধরেন। এখন কেন মেয়েটাকে নিয়ে এত ঝামেলা করছেন? আর আহাদ ভাইয়াকে বলবো, যদি ভালোই বাসতে না পারেন তাহলে বিয়ে করেছিলেন কেন? জানেন না যে বিয়ে করলে বউকে ভালোবাসতে হবে? অবশ্যই ভালোবাসতে হবে, ভালো না বাসলে তো সে আপনার সংসারে থাকবে না। এক বউকে নিয়ে সারাদিন পড়ে থাকবেন, আরেক বউর কোনো খোঁজখবরই রাখবেন না, এটা কি কোনো বউ মেনে নেবে? যতই হোক সে তো মানুষ, সে তো রোবট না। সে কীভাবে মেনে নেবে বলেন? দুজনকেই সমান চোখে দেখেন, সমান প্রায়োরিটি দেন, সমানভাবে সব কিছু করেন। এক বউকে তো বেশি ভালোবাসার কথা না, আরেক বউকে একদম ছুঁড়ে ফেলে দেওয়ারও কথা না। বিয়ে করে আনছেন, এখন সেও আপনার ঘরের বউ। এখন সে কাজের মেয়ের যোগ্য না, এটা সেটা কত কিছু বলতেছেন, এগুলো বলা কি আপনার ঠিক হচ্ছে? আপনি দেখি সবচেয়ে বেশি অপমান করতেছেন আখি আপুকে। তিশা আপু যতটা না বলছে তার চেয়ে বেশি অপমান করতেছেন আপনি, তাও আবার পাশের বাসার বাবিকে নিয়ে। আপনাদের ফ্যামিলিতে আপনি কথা বলবেন, ওই পাশের বাসার বাবিকে নিয়ে কথা বলার রাইট কিন্তু আপনার নাই। আপনি কেন বলবেন? এখন পাল্টা যদি আখি আপু কিছু বলতে পারে, তখন সেই মেয়েটা খারাপ।
আর আপনি কিন্তু বেশি হচ্ছে আখিয়াপুর নেগেটিভ দিকগুলো তুলে ধরতেছেন। মেয়েটার কি সব কিছু নেগেটিভ, পজিটিভ কি কিছু নেই? একজন মানুষের কিন্তু নেগেটিভ পজিটিভ মিলিয়েই থাকে। আপনি শুধু তার নেগেটিভ দিকগুলো তুলে ধরছেন, কিন্তু পজিটিভগুলো তুলে ধরতেছেন না। আর আপনি লাইভের মাঝেই হচ্ছে দেখাচ্ছেন তৃষাপুকে আপনি কত ভালোবাসেন, জানেন যান কোরআনের কোরআন। তাহলে কেন আরেকটা বিয়ে করছিলেন কেন? মেয়েটার জীবনটা আজকে কেন নষ্ট করলেন? আপনার জন্য মেয়েটার জীবন নষ্ট। মেয়েটা বাদ দিলাম, আয়াস সে তো আপনার ছেলে। আয়েশের জন্য কি আপনার মায়া দেওয়া নেই? আয়েশের জন্য তো অন্তত হচ্ছে সব কিছু মিটমাট করে নিতে পারেন নিজেদের মধ্যে। শুধু তৃষাপুর সব কিছুই ভালো, আখিয়াপুর মধ্যে কি ভালো কোনো গুণই নেই? জানি না ভাই, আসলে অনেক কথা বললাম, কি আর বলবো আপনাদেরকে নিয়ে। বাদ দেন, এসব বাদ দেন, সব কিছু হচ্ছে একসাথে করেন সবাই। আবার পরিশেষে একটা কথাই বলবো ভাই, সব কিছু বাদ দেন, সব কিছু বাদ দিয়ে একসাথে হয়ে যান, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। যেহেতু একটা ছেলে হয়েছে, এখন সংসারটা এভাবে ভেঙে দিয়েন না। আর আখি আপুকেও মাঝপথে এসে ছেড়ে দিয়েন না। আখি আপুকেও বলবো, দেখো সতীন দেখেই বিয়ে করছো, এখন তোমাকে সব কিছু মেনে নিতে হবে। সংসারটা এভাবে ভেঙে দিও না, ফিরে আসো, একটু ধৈর্য ধরো। সতীন দেখে যেহেতু আসছো, জানোই আগে থেকে যে সতীন থাকলে টুকটাক ঝামেলা হবেই। এখন মেনে নাও, মেনে নিয়ে সংসারটা করো, একটু ধৈর্য ধরো। ধৈর্যর ফল কিন্তু মিষ্টি হয়। তুমি ধৈর্য ধরে হচ্ছে সংসারটা করো, দেখবা তোমার জন্য সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করবে। তো আর কিছু বলার নেই, সবাই চাই মন থেকে আপনাদের ফ্যামিলিটা ঠিক হয়ে যাক, আপনারা ঠিক করে নেন। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।